আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই মমস কিচেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে স্বাগতম। তাল ফুরিয়ে গেলেও কিন্তু সবার বাসার ফ্রিজে তাল গোলা করা থাকে, তো সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই সুন্দর স্পেশাল তালের লাড্ডু। তো এই জন্য প্রথমেই একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে 2 ধরনের বাদামকে আমি ক্রাশ করে নিয়ে সেটাকে রোস্ট করে নিচ্ছি। বারবার ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তালের গোলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর এই দুধ দেওয়ার পরে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন এই পুরটা রান্না করার পরে একদম রেডি হয়ে যাবে। এটাকে আমি সাইডে রেখে দিয়ে আমি তৈরি করে নিব আটার একটা নরম ডো। এই জন্য আমি 1 কাপ পরিমাণ তাল গোলানোটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। এখন এর মধ্যে আমি ধীরে ধীরে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন চুলার হিটটা একদম লোতে দিয়ে আমি এখানে আস্তে আস্তে আটা যোগ করে নিব, অর্থাৎ চালের গুঁড়া। এই অবস্থায় বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। এভাবে বারবার নাড়তে নাড়তে এক পর্যায়ে শক্ত হয়ে গেলে তখন এটা তৈরি হয়ে যাবে একটা ডো। এই ডোটা খুব বেশি শক্ত হওয়া যাবে না, সামান্য একটু নরম থাকতে হবে যাতে এটা থেকে খুব সহজে লেচি কেটে ছোট ছোট বাটি আকারে তৈরি করে নেওয়া যায়। আর ছোট ছোট বাটি আকারে তৈরি করা হয়ে গেলে সেখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব, আর মুখটাকে আমি গোল করে পেঁচিয়ে সুন্দরভাবে বন্ধ করে নিব। আর এটা বন্ধ করা হয়ে গেলে আবারও হাতের উপরে গোল করে বলের মতো শেপ দিয়ে দিব। আমি পুরোটা ডো থেকে একটা একটা করে পুর দিয়ে লাড্ডুগুলি তৈরি করে নিব। ডো থেকে বাটি আকারে করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা পাতলা হয়, এতে লাড্ডুর টেস্টটা কিন্তু দারুণ মজা হবে। সেই সাথে আরেকটা টিপস হলো, যখন বলের মুখটা আপনারা বন্ধ করবেন তখন অবশ্যই এটাকে পেঁচিয়ে খুব ভালোভাবে বন্ধটা করে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরোতে না পারে। তো এখন আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে এখন কোডিং করার পালা। আর কোডিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন বলের গায়ে আমি বাসমতি চালগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেব। এভাবে একে একে সবগুলি বলে আমি গড়িয়ে গড়িয়ে বাসমতি চালটা মাখিয়ে দিব। আর এরপরে চলে যাব স্টিম করতে। তো স্টিম করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা যেন একেবারে কম পরিমাণে না হয়, অর্থাৎ যেমন পাত্র অনুযায়ী পানিটা অবশ্যই অর্ধেক অর্ধেক দিতে হবে। আমি একটি রাইস কুকারের পাত্রে এটাকে স্টিম করে নিয়েছি, আর স্টিম করার সময় ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। তবে ঢাকনার গোড়ায় কোনো আটা দিয়ে সিল না করার কারণে আমার বলগুলো দেখতে ঠিক এমন হয়েছে, অর্থাৎ চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারেনি। তো আপনারা অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন। 40 মিনিট স্টিম করে নেওয়ার পরে আমার বলগুলোকে আমি একটু জাফরান কালার দিয়ে কালার করে নিয়েছি, আর তারপরে দেখতে ঠিক এমন হয়েছে। ঠিক দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকেও আরও বেশি মজা হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না।